সিরিয়ায় মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সহ ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে দামেস্কের পতন হলে তিনি পালিয়ে রাশিয়ায় চলে যান। বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর ২০০০ সালে সিরিয়ার ক্ষমতায় বসেন বাশার। এরপর বিরোধীদের ওপর দমনপীড়ন ও হত্যাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৩ বছরের রক্তক্ষয়ী অধ্যায়ের পর ২০২৪ সালের ডিসেম্বরে নাটকীয় পতন ঘটে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ২০২৪ সালের ডিসেম্বরের শুরুর দিকে সিরিয়ার ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহী যোদ্ধারা দামেস্কের দিকে দ্রুত এগিয়ে আসতে থাকে। ৮ ডিসেম্বর ভোরে চরম গোপনীয়তায় রাজধানী ছাড়েন বাশার আল আসাদ, পালিয়ে যান রাশিয়ায়। তাকে বহনকারী উড়োজাহাজ প্রথমে লাতাকিয়ার রুশ বিমান ঘাঁটি এবং পরবর্তীতে মস্কোয় যায়। এর মাধ্যমেই অবসান ঘটে সিরিয়ার ইতিহাসের এক অন্ধকার যুগের। বিদ্রোহী যোদ্ধারা ঘোষণা করেন দামেস্ক মুক্ত, সিরিয়া মুক্ত। ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবার এসেছে ঐতিহাসিক প্রথম রায়। আল জাজিরা, বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মানবতা বিরোধী অপরাধ এবং পূর্বপরিকল্পিত একাধিক হত্যাকাণ্ডের দায়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের ফৌজদারি আদালত। আসাদের পাশাপাশি তার ঘনিষ্ঠ সহযোগী ও চাচাতো ভাই সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বলা হয়, ২০১১ সালে দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশে রাজনৈতিক নিরাপত্তা প্রধান হিসেবে আতেফ নাজিবের নেতৃত্বে চালানো নির্মম দমনপীড়নই দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সূচনা করেছিল। ১৫ বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃত হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তারা সরাসরি জড়িত ছিলেন। আসাদ আমলের এই ১৩ বছরের দীর্ঘ গৃহযুদ্ধে ৫ থেকে ৬ লাখেরও বেশি মানুষ প্রাণ হারান, আর বাস্তুচ্যুত হন ১,৩০,০০,০০০ বেশি মানুষ। সমস্ত মানবিক সংকটকে উপেক্ষা করে বাশার আল আসাদ কেবল নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যস্ত ছিলেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।